ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলান। এসএলএসটি এডুকেশনের ইউনিট 4-এর আরও কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সর্দার পরব প্রথাটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোন বিশ্ববিদ্যালয়ে? নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা না কলিকাতা? সঠিক উত্তর হবে তক্ষশিলা। এর আগেও কিন্তু আগের ভিডিওতে এই প্রশ্নটি ছিল। প্রাচীন ভারতের শিক্ষা কোন স্থানকে কেন্দ্র করে প্রসিদ্ধি লাভ করেছে? প্রাচীন ভারতের শিক্ষা কোন স্থানকে কেন্দ্র করে প্রসিদ্ধি লাভ করেছে? তক্ষশিলা, বিহার, পাটলিপুত্র না বিক্রমশিলা? সঠিক উত্তর হবে তক্ষশিলা। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করতো কারা? ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা না সবগুলি? সঠিক উত্তর হয়ে যাবে সবাই। ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় সুযোগ লাভ করেছে, শূদ্ররা বাদ দিয়ে, তাই তো? তো প্রবোজ্জা অনুষ্ঠানটি পালিত হতো ব্রাহ্মণ্য না বৌদ্ধ না ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় না ভারতের ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায়? প্রবোজ্জা অনুষ্ঠানটি পালিত হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম কি ছিল? মাতৃভাষা, উর্দু ভাষা, পালি ভাষা না সংস্কৃত ভাষা? ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। চতুরাশ্রমের স্তর হলো 4টি, 6টি, 8টি না 9টি? কত হবে? চতুরাশ্রম বুঝতেই পারছো 4টি। ব্রাহ্মণ্য শিক্ষা ছিল শিক্ষক কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক না শিক্ষার্থী কেন্দ্রিক? ব্রাহ্মণ্য শিক্ষা ছিল কি কেন্দ্রিক? তোমরা বলো তো, তোমরা এটা কমেন্টে জানাও। 99 নাম্বার কোশ্চেনটি তোমরা কমেন্টে উত্তর জানাও। ব্রাহ্মণ্য শিক্ষা কি কেন্দ্রিক ছিল? শিক্ষক, শিক্ষার্থী, ধর্ম না কর্মকেন্দ্রিক? ঠিক আছে, চলো নেক্সট। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অবনতির অন্যতম কারণ কি ছিল? পাঠ্যক্রমের ভার বেশি ছিল, গুরু শিষ্যের মধুর সম্পর্ক, অবৈতনিক আবাসিক শিক্ষা না যাগযজ্ঞের ওপর অত্যধিক গুরুত্ব দান? সঠিক উত্তর হবে যাগযজ্ঞের ওপর অত্যাধিক গুরুত্ব দান। এটা ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অবনতির প্রধান কারণ। বৌদ্ধদের 3টি পিটক হলো সূত্তর পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। ঠিক আছে, বেদের অপর নাম কি? শ্রুতি, শ্রমণ, জ্ঞানী না ব্রহ্মচারী? বেদের অপর নাম শ্রুতি। ব্রাহ্মণ্য শিক্ষায় নারী ঋষিদের কি বলা হতো? ভিক্ষুণী, গায়ত্রী, আচার্য না ব্রহ্মবাদিনী? ব্রাহ্মণ্য শিক্ষায় নারী ঋষিদের বলা হতো ব্রহ্মবাদিনী। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল? আবৃত্তি, যুক্তি, লেখা নির্ভর না পড়া নির্ভর? নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি ছিল আবৃত্তি নির্ভর। মধ্যযুগে হিন্দু শিক্ষালয় হিসেবে স্বীকৃত ছিল না মক্তব, টোল, চতুষ্পাঠী না পাঠশালা? মধ্যযুগে হিন্দু শিক্ষালয় হিসেবে স্বীকৃত ছিল না মক্তব। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মৌর্য যুগে, গুপ্ত যুগে, সেন যুগে না পাল যুগে? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত যুগে। কে করেছিল? কুমারগুপ্ত। যারা একবার শুনেই মন্ত্র মনে রাখতে পারত তাদের কি বলা হতো? শ্রুতি ঋষি, শ্রবণ ঋষি, শ্রুতিধর না শ্রুতিমান? যারা একবার শুনেই মনে রাখতে পারত তারা ছিল শ্রুতিধর। প্রাচীনকালের ব্রাহ্মণ্য শিক্ষায় নিয়মিত পাঠ বন্ধ থাকলে তাকে কি বলা হতো? সাধারণ ছুটি, নিত্য অনধ্যায়, নিত্য পাঠ বন্ধ না নৈমিত্তিক অধ্যায়? প্রাচীনকালে ব্রাহ্মণ্য শিক্ষায় নিয়মিত পাঠ বন্ধ থাকলে তাকে বলা হতো নিত্য অনধ্যায়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক, দূরতান্ত্রিক, গণতান্ত্রিক না রাষ্ট্রতান্ত্রিক? গণতান্ত্রিক। প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে কি বলা হতো? পাঞ্চাল, বালি, গ্রামমুখ না গ্রামিণী? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। বুদ্ধ চরিত্রের রচয়িতাকে? অশ্বঘোষ, বসুমিত্র, বুদ্ধঘোষ না লোপামুদ্রা? বৌদ্ধ চরিত্রের রচয়িতা হলেন অশ্বঘোষ। উপনিষদের মূল বিষয়বস্তু কি? ধর্ম, যোগ, জ্যোতিষশাস্ত্র না দর্শন? উপনিষদের মূল বিষয়বস্তু হলো দর্শন। কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিন বলে জানা গেছে? চৈতন্য, মহাবীর, গৌতম বুদ্ধ না শঙ্করাচার্য? কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমায়? সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধ। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছিল? চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড না কম্বোডিয়া?
ভারতের বাইরে প্রথম কোন দেশে? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। হর্ষচরিত কার রচনা? বাণভট্ট, অশ্বঘোষ, ফাহিয়েন, হিউয়েন সাং। হর্ষচরিত বাণভট্টের লেখা। মক্তব কথাটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে, আরবি শব্দ থেকে, উর্দু শব্দ থেকে, না প্রাকৃত ভাষা থেকে? মক্তব শব্দটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। মক্তব শব্দটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো মুক্তি, মুকুব, কুতুব না মুক্তার। মক্তব শব্দটি আরবি শব্দ যে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে কুতুব থেকে। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কি? টোল, পাঠশালা, মক্তব না মাদ্রাসা? ইসলামীয় শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো মক্তব। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? মক্তব অনুষ্ঠান, হাতেখড়ি, উপনয়ন না প্রবজ্জা? ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো মক্তব অনুষ্ঠান। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার গুরু শিষ্যের সম্পর্ক ছিল কেমন? যান্ত্রিক, বন্ধুর মতো, পিতাপুত্রের মতো না পারস্পরিক সেবামূলক? গুরু, তাহলে কি হবে? ইসলামীয় শিক্ষা ব্যবস্থার গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতাপুত্রের ন্যায়। এটা সেবা হবে, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে পিতাপুত্রের ন্যায়। ইসলামীয় শিক্ষায় মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান কি ছিল? তোমরা কমেন্টে জানাবে এটিও, ঠিক আছে? ইসলামীয় শিক্ষায় মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান কি ছিল? কোশ্চেন নাম্বার 121। নেক্সট, ভারতে প্রথম মুসলিম অভিযান শুরু হয়েছিল কত শতাব্দীতে? সপ্তম, অষ্টম, নবম না দশম? অষ্টম শতাব্দীতে। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যা আরম্ভের সময় যে অনুষ্ঠান করা হতো তাকে কি বলা হতো? বিসমিল্লাহ, মাদ্রাসা অনুষ্ঠান, ইসলাম অনুষ্ঠান না উপসম্বতা? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যা আরম্ভের সময় যে অনুষ্ঠান করা হতো তাকে বলা হতো বিসমিল্লাহ অনুষ্ঠান। সঠিক উত্তর হবে বিসমিল্লাহ অনুষ্ঠান করা হতো, ঠিক আছে? নেক্সট, ইসলামিক শিক্ষা ব্যবস্থার সাহিত্যে পারদর্শীদের কি উপাধি দেওয়া হতো? সাহিত্যে পারদর্শী, এটা কিন্তু এর আগের ভিডিওতে হয়েছে, তাহলে কি তোমরা বলতে পারবে? 124 নম্বর কোশ্চেন অ্যান্সারটা এর আগের ভিডিওতে কিন্তু এটা ছিল, দেখি তোমরা বলতে পারো কি না। খুব একটা বেশি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু এটা আগে বলা হয়েছে তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে? এটা বলবে। মক্তবে কত বছর বয়সী শিক্ষার্থীদের বর্ণমালার সাথে পরিচয় করানো হতো? 5 বছর, 8 বছর, 4 বছর না 10 বছর? মক্তবে কত বছর বয়সী শিক্ষার্থীদের বর্ণমালার সাথে পরিচয় করানো হতো? 8 বছর। মক্তবের শিক্ষককে কি বলা হতো? গুরু, উপাধ্যায়, আচার্য না আখেনজি? মক্তবের শিক্ষকদের বলা হতো আখেনজি। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কী ছিল? আলোচনা, বক্তৃতা, পরীক্ষা না প্রকল্প? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল আলোচনা পদ্ধতি। ইসলামীয় শিক্ষার মাধ্যম কী ছিল? বাংলা, ফরাসি, সংস্কৃত না হিন্দি? ইসলামী শিক্ষার মাধ্যম ছিল ফরাসি। বাবরের কন্যার নাম কি? রাজিয়া, জেব উন্নিসা, সুলতানা না গুলবদন বেগম? বাবরের কন্যার নাম ছিল গুলবদন বেগম। ইসলামীয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে কি বলা হতো? ইসলামীয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো মক্তব, মাদ্রাসা না পরিষদ না দরগা? উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো দরগা। ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম কোনটি? ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম কোনটি? মৌলভী, ইসলামিক, তাবিক না ইলাহি? সঠিক উত্তর কী হবে? ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রমটি হলো ইলাহি। আজকে পর্যন্তই, আবারও কিছু প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। সবাই ভালো থেকো।